পাল্লার কথা বলা যাবে না, ভোট হয় না এটাই জানি। 500 টাকা আমাদের চাই না, আমাদের ভিক্ষার ঝুলি আমাদের চাই না। আমাদের যারা ঘরের ছেলেমেয়েরা পড়াশুনো করছে তারা আজকে দীর্ঘদিন আজকে ধর্মতলায় ধর্নাতলা হয়ে গেছে, আজকে তারা ধর্নাতলায় পড়ে রয়েছে, তারা চাকরি পায় না। আজকে যারা পড়াশুনো করে ভালো রেজাল্ট করেছে তাদের চাকরিগুলো চুরি হচ্ছে। আমাদের সন্তানদেরকে চাকরি দেওয়া হোক। যেটা হওয়ার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আর এদের চাঁদ নাইলে কী দিচ্ছে। সাংসদকে পাশে পেয়েছে? হ্যাঁ, সংসদে ওই তো সংসদ এসছে সব। না, ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ও আসবে, এখন ভোটের সময় তো সবাই আসবে। সারা বছর পাশে পান, কাজ বছর একদিনও আসে না, ও আজকে কেন কেউ আসে না। মনে তো হচ্ছে অবশ্যই বিজেপি আসবে, আর মোদিজি তো অবশ্যই আসছে। এই কারণে পাল্লা ভারী বলে মনে হয়? কারণ এই যে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা, কয়লা, গরু, নারী পাচার, মামনেদের কোনো সম্মান নেই। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি আমরা বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত দেগঙ্গা বিধানসভায়। একেবারে এইখানে এই সরজমিনে খতিয়ে দেখতে হবে ঠিক মানুষ কি বলছে। বারাসাত লোকসভা দীর্ঘদিনের সাংসদ, তার উপরেই ভরসা রাখছে মানুষ, নাকি বারাসাতে পালাবদল হতে চলেছে? ভারতীয় জনতা পার্টির প্রার্থী রয়েছে, সিপিএমের প্রার্থী রয়েছে, পাশাপাশি আইএসএফেরও প্রার্থী রয়েছে। কোন দিকে মানুষের সমর্থন এবং মানুষ ঠিক কী ভাবছে, বারাসাত লোকসভার মানুষ ঠিক কী ভাবছে? নজর থাকুক আপনাদের বারাসাত লোকসভায়, আপনাদের নজর থাকুক হাউতে। বারাসাত লোকসভা কেন্দ্রে দীর্ঘদিনের একজন সাংসদ রয়েছে কাকুলি ঘোষ দস্তিদার, একদিকে স্বপন মজুমদার রয়েছে, সিপিএমের প্রার্থীও দেওয়া হয়েছে। আমি বলছি কার পাল্লা ভারী? অবশ্যই বলবো আমাদের স্বপনদার পাল্লা ভারী। কারণ দীর্ঘ কেন 3টে টার্মস উনি এমপি রয়েছেন। এমপির কী কাজটা করেছেন উনি দেগঙ্গার জন্য কী কাজটা করেছেন? বিভিন্ন প্রকল্পের টাকা রিটার্ন চলে গেছে। আজকে এমপি ল্যাটের সব টাকা খরচা করতে পারিনি, ঠিক আছে? সেই জায়গায় দাঁড়িয়ে বলবো মানুষ এবার ভারতীয় জনতা পার্টির ওপর বিশ্বাস করছে, বিজেপির ওপর বিশ্বাস করছে। বিজেপি সরকার হবে, মানুষ কর্মসংস্থান হবে, কাজ পাবে, সেই তারা রোজগার করে তার পরিবারের মুখে হাসি ফোটাতে পারবে। এইবার এই বারাসাত লোকসভা কেন্দ্রে পদ্ম ফুলের দিকেই ভারী পাল্লা বলছেন? একদম, শুধু বারাসাত বলে নয়, বারাসাত, বসিরহাট, আমাদের সন্দেশখালীতে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের রেখাপাত্র দিদি উনিও জিতবেন, এটা আমাদের দীর্ঘ বিশ্বাস। মানুষ আমাদেরকে বঞ্চিত করবে না। মানুষ ভোট দিয়ে তার ব্যালটে তার নিজস্ব মতদান জানিয়ে মানুষ বিজেপিকে সরকার করবে। প্রচারে তো সবাই একটু প্রচার করবে, প্রচারে এইবারে দেখা যাচ্ছে যার আছে। তবে এখানে তো আমাদের দেগঙ্গাটা তো একটু মুসলিম বেল্টটা তো বেশি, দেগঙ্গায় একটু মানে সমস্যা আছে আর কি। মানে বিজেপি দেগঙ্গা বিধানসভায় খুব একটা, কেননা এখানে 60% মুসলিম ভোট আর 40% হচ্ছে হিন্দু ভোট। এবার যেহেতু মুসলিম ভোটটা বেশি, এবার ওই মুসলিম ভোটের ব্যাপার আছে, তো মুসলিমরা সমর্থন করছেন না। মুসলিমরা তো বিজেপির দিক থেকে একটু সমর্থনের একটু এই আর কি। সব ঠিকঠাক? সাংসদকে পাশে পেয়েছে? হ্যাঁ, সংসদে ওই তো সংসদ এসছে সব। না, ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার ও আসবে, এখন ভোটের সময় তো সবাই আসবে। সারা বছর পাশে পান, কাজ বছর একদিনও আসে না, ও আজকে কেন কেউ আসে না। এই আমাদের এই যে স্বপন মজুমদার, ইনি যে দাঁড়িয়ে, ইনি যে জিতে যে আসবে, এও আমরা ভরসা করি না। এবার বারাসাত লোকসভায় কি বুঝছেন, পাল্লা কোন দিকে ভারী? সেটা সময় আসলেই দেখা যাবে। না, সময় আসলে না। এই যে প্রার্থী দীর্ঘদিনের সাংসদ, তারপরে স্বপন মজুমদার সবাই রয়েছে, কি মনে হচ্ছে কোন দিকে পাল্লাটা, কোন দিকে? হ্যাঁ, সেটা মনে তো হচ্ছে অবশ্যই বিজেপি আসবে, আর মোদিজি তো অবশ্যই আসছে। এই কারণে পাল্লা ভারী বলে মনে হয়? কারণ এই যে দুর্নীতি, শিক্ষা ব্যবস্থা, কয়লা, গরু, নারী পাচার, মামনেদের কোনো সম্মান নেই। এই জন্যই আবার কি মানুষ বুঝছে যে, আর এই যে করোনার সময় যে একটা ভীষণ মানে ভয়াবহ পরিস্থিতি ছিল, জীবন ব্যবস্থা একদম মানে থেমে গেছিলো, সেই সময় মোদিজি আমাদের পাশে এসেছেন। সারা দেশে, সারা বিশ্বে উনি ভ্যাকসিন দিয়েছেন, আবার আমাদেরকে চাল ডাল দিয়েছেন। যারা একদম প্রত্যন্ত গ্রামে ছিলেন তাদেরকে অনেক সুবিধা, তাদের কাজ বন্ধ হয়ে গিয়েছিল, তারা খেতে পাচ্ছিল না, এবার তাদেরকে চাল ডাল দিয়ে সাহায্য করেছেন। কিছুই পাইনি, কিছুই হচ্ছে না, কিছুই হয় না। কেন হচ্ছে না? এতগুলো সরকার, এত উন্নয়ন বলে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে। ওই যেটা হওয়ার হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, আর এদের চাঁদ নাইলে কী দিচ্ছে।
কোনো কাজে এসে হ্যাঁ ওই এছাড়া আর কি আছে, এছাড়া তো আর হয় না, আর কি দেবে। আচ্ছা দাঁড়ান এক মিনিট, এই বারাসাত লোকসভায় ভোট এবার সব পার্টি প্রচার শুরু করে দিয়েছে, কি মনে হচ্ছে কি বদল হবে না থাকবে? আরে হবে, ও আমি বলতে পারি, আমি আপনি তো বলতে পারেন, আপনিই তো ভোটার। না আমি বলবো কি করে। সরকারি প্রকল্প কিছু পান? পাইনি কিছু, কিছু পান না? না মানে কি কোনো দল এসে দেয়নি কিছু সরকারি? না কিছু দেয়নি আমাদের, তৃণমূল দেয়নি আমাদের কিছু। কি চান আপাতত, কি চান সরকারের কাছে, কি দাবি আপনাদের? আমাদের দাবি এই ঘর বাড়ি, তাছাড়া আর কি ঘর বাড়ি ছাড়া আর কি দাবি করতে পারি। আমরা চাষি লোক, মাঠে না খাটলে আমাদের দিন চলে না। ভোট দেন, ভোট দেন। হ্যাঁ ভোট দিই। এবার কি মনে হচ্ছে বারাসাত? হ্যাঁ মন্তব্য আছে, আমরা বিজয়ী করবো বলে। বিজেপির পাল্লাবাড়ি। হ্যাঁ বারাসাত লোকসভায় আপনি থাকেন এবং এই যে মমতা ব্যানার্জি বলছেন যে 500 টাকা এবং বিভিন্ন প্রকল্প, কিভাবে দেখছেন আপনারা মহিলা, এবং 500 টাকায় আপনারা কি খুশি? 500 টাকায় কেউ খুশি হবে? 500 টাকা আমাদের চাই না, আমাদের ভিক্ষার ঝুলি আমাদের চাই না। আমাদের যারা ঘরের ছেলেমেয়েরা পড়াশুনো করছে তারা আজকে দীর্ঘদিন আজকে ধর্মতলায় ধর্নাতলা হয়ে গেছে, আজকে তারা ধর্নাতলায় পড়ে রয়েছে, তারা চাকরি পায় না। আজকে যারা পড়াশুনো করে ভালো রেজাল্ট করেছে তাদের চাকরিগুলো চুরি হচ্ছে। আমাদের সন্তানদেরকে চাকরি দেওয়া হোক, অন্তত প্রত্যেকটা ঘরে একটা করে সন্তানরা অন্তত চাকরি পাক। তাদেরকে হাত পেতে 500 টাকা নিতে হবে না, তারা রোজগার করে এনে মা বাবা তার পরিবারের সবাইকে খাওয়াতে পারবে। মমতা ব্যানার্জি একদম পরিষ্কার বলছেন যে আমি চলে গেলে এই প্রকল্পগুলি কে দেবে। তার মানে এই প্রকল্পগুলির উপরেই কি সরকার দাঁড়িয়ে রয়েছে বলে মনে হয়? উনি চলে গেলে কী হবে জানি না। আমরা চাই এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপির সরকার হবে, কাজের সংস্থান হবে, মানুষ কাজ পাবে, কারুর কাছে হাত পাততে হবে না। আজকে অন্য রাজ্যে যেমন সবাই কাজ করে খাচ্ছে, আজকে কোনো মানুষ বসে নেই, তারা সবাই যে যার মতো কর্ম করে খাচ্ছে। আমরাও কর্ম করে খেতে রাজি আছি, আমরা ভিক্ষার হাতটা পাততে রাজি নই। আমার হাজব্যান্ড এখন এমএসসি পড়ছে, ধরো পড়া হয়ে গেছে, তাহলে আমার হাজব্যান্ড যদি একটা চাকরি করে তাহলে আমার একটা সম্মানের হবে, গর্বের হবে যে না সরকার আমাকে 1000 টাকা দিয়েছে, আমি তার জন্য কেন খুশি হতে যাবো? তাহলে আমার সন্তান 1000 টাকা, আমার সন্তান ভালো স্কুলে পড়তে পারবে না তো? আজকে নর্মাল ধরুন গ্রামের ছেলেমেয়েরা কোথাও পড়ছে না একটা সরকারি স্কুলে পড়ছে, সেখানে শিক্ষা ব্যবস্থাটা কেমন? আর একটা উঁচু ধরো আপনি বলুন অক্সিলিয়ামের কথা না সিবিএসসি বোর্ডগুলোর কথা, সেখানে কেন আমাদের ছেলেমেয়েরা পয়সা পড়তে পারছে না? বড়লোকেদের ছেলেমেয়েরা সেখানে পড়ছে, তাদের জন্য সব সময় ভালো জায়গা খোলা থাকবে, আর আমাদের ছেলেমেয়েদের জন্য সেই আমরা পিছিয়ে আছি, পিছিয়ে থাকবো। দেখুন এই সিবিএসসি বোর্ড শিক্ষা ব্যবস্থাটা আগে উন্নত করতে হবে। সেটাই বলছি যে হ্যাঁ, সিবিএসসি বোর্ড এবার ধরুন আমরা যারা চাকরি করব, তাহলে আমাদের সেরকম যোগ্যতায় চাকরি করতে হবে, সেরকম স্কুল থেকে পড়াশোনা করে। আমাদের যদি এই ভিতটাই দুর্বল থাকে তাহলে আমি ভবিষ্যতে গিয়ে আমি কীভাবে আমার সন্তানদের বা আমি যখন যেখানে টিচিং করব সেখানে কিভাবে আমি অন্য বাচ্চাদের পড়াবো? আগে শিক্ষাটা তো প্রথম ইম্পর্টেন্ট, তারপরে বেকারত্বটা ঘুচে যাক। আর লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা, আমার স্বামী যদি এখন 16,000 20,000 ইনকাম করতে, তাহলে আমার 1000 টাকার জন্য তো কারোর কাছে হাত পাততে হতো না। এটা আমার গর্বের হতো, সম্মানের হতো। আমি কবে আমার 1000 টাকা অ্যাকাউন্টে আসবে সেই অপেক্ষায় আমার থাকতে হবে না। বারাসাতে আমাদের কাকুলি দিয়ে যেতে হবে ভোটে, মানে উন্নয়নের তো উন্নয়নের নিরিখেই জিতে যাবে। মেডিকেল কলেজ তৈরি হয়েছে, হ্যাঁ, যেটা আমাদের বারাসাতের বুকে গর্ব, যে কলেজটা আমরা সবাই চেয়েছিলাম, যে কাজটা সেই কাজটা হয়েছে। তারপরে এমনি এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে সব কিছু সাহায্য তো মেয়েরাও পাচ্ছে, আমরা রেশন পাচ্ছি ফ্রি, সব কিছু এই সরকারে আমাদের কোনো অসুবিধেই নাই। সারা রাজ্য জুড়ে বদলের হাওয়া চলছে। না ও আগেও বিধানসভার আগেও এরকম হাওয়া উঠেছিল, সে হাওয়ায় দেখা গেল উল্টো। ও হাওয়াটাও না আমাদের একটা পার্সেন্টেজে যা পরিস্থিতি বোঝা গেল যে একদম মোদী সরকার আসবেই, কিন্তু দেখা গেল কি তার পাল্টা উল্টো উত্তর দেওয়া হয়ে গেল, এই সরকার এসে গেল। আমাদের আরও বিশেষ যে এটা হলো যে গুজরাট থেকে কারা এসে আমাদের বাংলা শাসন করুক চাই না, বাংলার লোক বাংলা শাসন করুক। না এখানে ধরুন স্বপন মজুমদার দাঁড়িয়েছে, উনি তো গুজরাটের লোক। গুজরাটের লোক না, ধরুন সিপিএম এর যে প্রার্থী সেও গুজরাটের, কিন্তু ওরা দিল্লির নির্দেশ ছাড়া কোনো কাজ করে না।
বাংলার লোকের মতো বাংলার মনীষীদের দাম দেয় না, বাংলার রবীন্দ্রনাথ ঠাকুর বলো, বিবেকানন্দ বলো, আর সুভাষ বসু বলো, এদের ওদের কাছে মূল্য নেই কোনো। কি আর বুঝবো, আমাদের তো এই রাজনীতি আমরা করি না কোনো দিন। না না, রাজনীতি ভোট দেন তো? হ্যাঁ, ভোট সুযোগ পেলে দেই। আপনি ভোটের সুযোগ পান না? সে বলতে গেলে অনেক কিছু বলতে হবে তোমার। আপনি একটু বলুন যে এইখানে কি কাজ কি বাকি রয়েছে, না সব কাজ হয়েছে? কোন কাজ কি এর তো কিছু জানি না, যে এই কাজটা হওয়ার কথা এইটা হলো না, এটা তো কিছুই জানি না। তো যারা যা করে ওরাই করে খায়, ওরাই বোঝে, আমরা ওসব বুঝি না। তো এবার কোন দিকে পাল্লা ভারী মনে হচ্ছে? পাল্লার কথা বলা যাবে না, ভোট হয় না এটাই জানি। ভোট হয় না? ভোট কি হয়? তুমি তো যা তোমার আমার ছেলের মতো বয়স, ভোট হয়?